অবিশ্বাসও করি না, বিশ্বাসও করি না। এই যে বিশ্বাস করি না বললো, এই বিশ্বাস না করার কারণে এটাই হলো তার কুফর। একজন মানুষ কাফির হওয়ার জন্য এতটুকুই তার পক্ষে যথেষ্ট। আল্লাহর শুকর আমরা কোন ভাষায় আদায় করব যে আল্লাহ আমাদেরকে তার প্রিয় হাবিবের উম্মতে স্থান দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে দোয়া করি যতদিন আল্লাহ আমাদের হায়াত রাখেন, আমাদেরকে জীবনে বাঁচিয়ে রাখেন, ততদিন যেন এই সহিহ শুদ্ধ ঈমানের উপর আমাদেরকে টিকিয়ে রাখেন। আমিন। আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। মুহতারাম হাজিরিন কিরাম, এই আয়াতের কারিমার তাফসীরে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার শান উচ্চ করে দিয়েছেন, তার আলোচনা উচ্চ করে দিয়েছেন, তার জিকির আল্লাহ উচ্চ করে দিয়েছেন। এর মানে একটি অর্থ হচ্ছে, ওগো আমার হাবিব, আমার যখন আলোচনা হবে আমার সাথে আপনারও আলোচনা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিজের আলোচনার সাথে তার হাবিবের আলোচনাকে যুক্ত করে দিয়েছেন। এখন ইমানদার যখনই আল্লাহর কথা বলবে, তোমার কলিমার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আযানের মধ্যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে, এর পরবর্তীতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হবে। তাশাহুদের মধ্যে যখন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলা হবে, এরপরে বলা হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। খুতবার মধ্যে, এমনকি বিয়ের খুতবার মধ্যে একজন মুসলমানের যত ইবাদত অনুষ্ঠান আছে, এই সবগুলির মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলোচনার সাথে সাথে আল্লাহর হাবিবের আলোচনা যুক্ত করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে সারা সৃষ্টিকে আল্লাহ শুরু করেছেন। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার নূর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিতাবে সালাতুল আহজান নামক একটা কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে বিভিন্ন কিতাবে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টি করলেন, একা বেহেশতের মধ্যে রাখলেন। বেহেশতে গিয়ে আদম আলাইহিস সালামের মনে শান্তি নেই। নিঃসঙ্গ বেহেশত মানুষের জন্য, মানুষকে যেহেতু আল্লাহ সামাজিক জীব করে সৃষ্টি করেছেন, নিঃসঙ্গ বেহেশত মানুষ, বেহেশতে গেলেও নিঃসঙ্গ অবস্থায় মানুষের মনে শান্তি আসে না। তার জন্য একজন সঙ্গীর প্রয়োজন তিনি বোধ করতেছিলেন। এমতাবস্থায় ঘুমের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জুড় হযরত হাওয়া আলাইহিস সালামকে পয়দা করলেন তার স্ত্রী হিসাবে। জাগ্রত হওয়ার পর আল্লাহ তাকে বলে দিলেন, তোমার জুড় সঙ্গী হিসাবে সৃষ্টি করেছি। হযরত আদম আলাইহিস সালাম হাওয়াকে একান্ত কাছে পেতে চাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলে উঠলেন, এ আদম, এখন পর্যন্ত হাওয়াকে তোমার জন্য হালাল করা হয় নাই যতক্ষণ না তুমি হাওয়ার মোহর আদায় করেছো। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমার কাছে তো এমন কিছু নেই যা দিয়ে আমি হাওয়ার মোহর আদায় করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তখন বলে দিলেন, ইয়া আদমু সাল্লি আলা হাবিবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 20 মাররা। হে আদম, আমার হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপর আপনি 20 বার দুরূদ শরীফ পড়ে নিন। হে আদম, আমার হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তুমি 20 বার দুরূদ শরীফ পড়ে নাও, তাহলে হাওয়ার মোহর আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের যখন দেহের মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো, রূহ যখন সংযোজন করা হলো, আদম আলাইহিস সালাম উপর দিকে চোখ তুলে তাকালেন, দেখলেন আরশে আজিমের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা অনেক দীর্ঘ, লম্বা আলোচনা করার সময় নেই। এভাবে কিতাবে রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহর নামের সাথে বেহেশতের গাছগুলোর পাতায় পাতায়, হুরদের কপালের মধ্যে, এইভাবে সব কিছুতে বেহেশতের চৌকাঠের উপরে সব কিছুতে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় সার্বক্ষণিক আলোচনার জন্য
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন যারা সদা সর্বদা আল্লাহর দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বৃদ্ধির জন্য দোয়া করে থাকেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই নবীর আমরা উম্মত, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর শান এবং মান উম্মত হয়েও যদি আমরা না বুঝি তাহলে আমাদের মতো দুর্ভাগা উম্মত আর হয় না। তাই নবীর শান এবং মান বুঝা, নবীর সারাটা জীবনের সমস্ত সুন্নতের উপর আমল করা, অনুসরণ এবং অনুকরণ করা আমাদের জন্য অত্যন্ত উচিত। কারণ নবীর সুন্নত অনুসরণ করলে নবীকে অনুসরণ করা হয়, নবীর সুন্নতকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গী হবে। বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যদি নবীর সঙ্গী হতে চাই জান্নাতে, তাহলে আমরা নবীকে আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ এবং অনুকরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাস আসলে আলোচনা অধিক হারে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত এ নিয়ে অনেক আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, কিন্তু দুটাই ভালো। কিন্তু মিলাদকে বন্ধ করার জন্য যদি সিরাত মাহফিলের আয়োজন হয় তাহলে এটা অবশ্যই ভালো। মিলাদ শরীফকে বন্ধ করার জন্য যদি প্রতিপক্ষ হিসাবে দাঁড় করা হয় সিরাতুন নবীকে, তাহলে এটা মন্দ হয়ে যায়। নতুবা দুটোই ভালো এবং দুটোই সিরাতুন নবী আমরা সব সময় পালন করে থাকি। কারণ সিরাতুন নবী মানে হচ্ছে নবীর জীবন শরীফ, সব সময় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা এবং অনুসরণ, এটা উম্মত হিসাবে করা আমাদের দায়িত্ব। আমরা মিলাদুন নবীর মাস আসলে বেশি বেশি করে মিলাদুন নবী আলোচনা করি। সিরাতুন নবীর মধ্যে আমাদের জন্য অনুসরণের অনুপ্রেরণা রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এবং মিলাদুন নবীর মধ্যে আমাদের ঈমানের খুরাক রয়েছে। ঈমান যদি না হলো তাহলে অনুসরণ অনুকরণ আমলের কোনো দামই হয় না। সুতরাং ঈমানের প্রয়োজন আগে। তাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্ধ করে সিরাতুন নবীর আয়োজন, এটা হাস্যকর হয়ে যায়। তাই মিলাদুন নবীর আলোচনা হয়। মিলাদুন নবীর আলোচনাতে আমাদের ঈমান মজবুত হয়, আমাদের ঈমান তাজা হয়। মিলাদুন নবীর আলোচনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমরা যখন জানতে পারি, আমাদের মতো হয় নাই, স্বাভাবিক অবস্থায় নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমরা বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন না। অর্থাৎ মানুষ তো ছিলেন বটে, আশরাফুল মাখলুকাত মানুষ, কিন্তু আমাদের 10 জনের মতো একজন ছিলেন না, বরং অসাধারণ, আল্লাহর সৃষ্টির মধ্যে অতুলনীয় অনুপম মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুন বাশারুন লা কাল বাশারি আল ইয়াকুতু হাজারুন লা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর ছিলেন বটে, কিন্তু অন্যান্য কোনো বশরের মতো নন। ইয়াকুত পাথর ও পাথর, কিন্তু সাধারণ পাথর আর ইয়াকুত পাথরের মধ্যে কোনো তুলনা হয় না। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী তাই আমাদের আলোচনার প্রয়োজন। আমরা যা আলোচনা করি এ পর্যন্ত এটা সংক্ষিপ্ত, আরো বিশদ আলোচনার প্রয়োজন রয়েছে। এবং জন্মের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত অলৌকিক ঘটনাবলী সংঘটিত হয়েছিল, এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। এগুলো জানলে পরে আমাদের ঈমান আরো মজবুত হবে, আরো তাজা হবে। তাই আগামীতে আমরা যখন মিলাদুন নবী মাহফিল করব, আর বেশি বেশি করে ইনশাআল্লাহ করব, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিলাদুন নবীর সময়ে সংঘটিত যা কিছু অলৌকিক ঘটনাবলী, ইরহাসাত যেগুলোকে বলা হয় থাকে, এগুলো আরো বেশি বেশি করে আলোচনা করব, যাতে আমরা প্রত্যেকে আমাদের ঈমানকে আরো বেশি তাজা করে, আরো বেশি সবল এবং সতেজ করে নিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। এরপরে সংক্ষিপ্ত একটা কথা বিশাল সব সম্পর্কে বলে বিশেষ করছি। আউলিয়া কেরাম হচ্ছেন আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাজুম মুনির, এই সিরাজে মুনিরের একটি অংশ বিশেষ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বলেছেন, ও দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ও সিরাজাম মুনিরা, আপনাকে আমি সিরাজুম মুনির বলে হিসাবে সৃষ্টি করেছি, অর্থাৎ প্রেরণ করেছি, অর্থাৎ প্রজ্বলিত দীপশিখা হিসাবে প্রেরণ করেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ চন্দ্র সূর্যের সাথে তুলনা না করে সিরাজুম মুনির বলেছেন। চন্দ্র সূর্য
সূর্য তার কোনো প্রতিনিধিত্ব সে রাখতে পারে না, প্রতিনিধি রাখতে সক্ষম নয়। চন্দ্র তার কোনো প্রতিনিধি রাখতে সক্ষম নয়। এক সূর্য একই সূর্য এবং এক চন্দ্র সেই প্রথম থেকে একই চন্দ্র এবং একই সূর্য হিসাবে আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজুম মুনির ও প্রজ্বলিত দীপশিখা, এক সিরাজুম মুনির থেকে, এক দীপশিখা থেকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত, আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আউলিয়ায়ে কেরাম যারা হয়েছেন, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দীপশিখা থেকে কিছু আহরণ করে তারাও নিজে এক একজন সমাজের জন্য, জাতির জন্য এক একটি প্রজ্বলিত ল্যাম্প বা দীপশিখায় পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই আউলিয়ায়ে কেরামের যে সমস্ত কারামত, এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অংশ ছাড়া আর কিছু নয়। এটা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজারই অংশ, আউলিয়ায়ে কেরামের কারামত।